অনেক দিন ধরেই ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কেনা খুব দরকার, কিন্তু বৃষ্টি বৃষ্টি করে যাওয়াই হচ্ছে না। তো আজকে এই সুন্দর আকাশটা দেখে ভাবলাম যে আজকে যে করেই হোক আমাকে বাজারে যেতেই হবে এবং জিনিসগুলি কিনতেই হবে। তো এখানে আমার শিউলি ফুল গাছে কিন্তু ফুল আসছে, এটা আসছে আরও 1 মাস আগে, যেহেতু বৃষ্টি থাকে যার কারণে কিন্তু আমি ভিডিওটা করতে পারছিলাম না। তো আমি আজকে দ্রুত কিচেনে চলে এলাম। আমি ব্রেকফাস্টও আজকে খুব অল্পের মধ্যে দিয়ে করেছি, জাউ রান্না করেছিলাম সকালে। আর সেই ফাঁকে কিন্তু জাউটা হতে হতে আমি দুপুরে রান্নার সব কিছু গুছিয়ে রেখেছিলাম। তো আজকে আমি ফ্রোজেন ফুলকপি দিয়ে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো যেহেতু ফ্রোজেন ফুলকপি সেটা আর আমার একটু হাফ সিদ্ধ করার জন্য ওটা আমি পরে দিব। এই যে পরে দিয়ে দিলাম, মানে কষাবার পরেই দিয়েছি। তবে তার আগে একটু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ওই ভিডিও ক্লিপটা আমি ফুলকপিটা হালকা একটু তেলে ভেজে নিয়েছিলাম। তো মনটা যেহেতু তাড়া, এই জন্য 1 ভাগই রান্না করলাম, একটু বেশি করে তরকারিটা দিয়ে যে যাব এবং প্রয়োজনীয় জিনিসগুলি আমার কিনতেই হবে। কারণ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার চালে ডালে সব পোকা ধরে যাচ্ছে, ঠেকাতে পারছি না। তো আমার সবথেকে বেশি প্রয়োজন যে আমাকে এই পোকা দমনের কোনো একটা ব্যবস্থা নিতে হবে। আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে নিয়ে আমি ঘুরে আসব খুলনার পাইকারি বাজার। কারণ আমি যে শ্রেণীর মানুষ তাতে খুব বড় বাজারে আমি যেতে পারি না, হাইফাই বাজারে যাই বাজার করা আমার পক্ষে সম্ভব না। আমি কিন্তু খুঁজি পাইকারি দামে কোথায় কি পাওয়া যায়, সেটাই আমি খুঁজি। তো প্রথমে আমি এলাম হ্যানিম্যান ফার্মেসি। এখান থেকে আমাকে আরও কিছু হোমিওপ্যাথি ওষুধ নিতে হবে, যেটা আমি আগের বার হোমিওপ্যাথি ওষুধ কিনেছিলাম সেটা অন্য জায়গা দিয়ে, কিন্তু সেখানে আমি সব ওষুধ পাইনি, যার কারণে আজকে আমি মূল যে দোকানটা আমি সেখানে চলে আসছি। এবং এখান থেকেই হচ্ছে পাইকারি বাজারটা শুরু। এটা হচ্ছে এই হ্যানিম্যান ফার্মেসিটা দোতলায় এবং নিচতলায় হচ্ছে ওষুধের দোকান আছে, এলোপ্যাথি ওষুধের দোকান। এবং এইটাকে বলা হয় খুলনা হেরাজ মার্কেট। খুলনা হেরাজ মার্কেট বলতেই হচ্ছে পাইকারি ওষুধের দোকান। এখানে আপনি যাবতীয় সব কিছু স্বাস্থ্যের জন্য যা যা দরকার এখানে সব কিছু পাওয়া যাবে। আপনার অপারেশন করতে কি কি লাগবে সব কিছু আপনি এখানে পাবেন। এরপরে আমি ওষুধের দোকানে কাজ শেষ করে আমার এলোপ্যাথি হোমিওপ্যাথি 2 জায়গায় কাজ ছিল, সাথে আমার বোন ছিল। আমার বোন অনেক ওষুধ কিনেছে, কারণ আমার বোন একজন হোমিওপ্যাথি ডাক্তার প্লাস টিচার। আর আগের পরিচয় সে টিচার, তারপরে সে একজন হোমিওপ্যাথি ডাক্তার। এরপরে আমি এসেছি বড় বাজারের একটা পর্দার দোকানে। এখানে অনেক পর্দার দোকান আছে, এখানে পাইকারি দামে সব পর্দা দেওয়া হয়। তো মানে অন্যান্য জায়গায় যে পর্দার যে দাম তার থেকে অন্তত আপনি 100 থেকে 120 টাকা বা 30 টাকা কমে আপনি এসব জায়গা থেকে পর্দা নিতে পারবেন এবং ভালো কোয়ালিটির। তো এখন আমি পর্দার দোকানে, এখানেও আমার বোন কয়টা পর্দা কিনেছে এখান থেকে। আমার বাসার পর্দা দেখে পছন্দ হয়েছে, সেই পর্দা তো আবার লিয়া চেয়ে পাঠাচ্ছিল, ওকে পাঠালাম। এরপর আমার বোনের পছন্দ হয়েছে, তবে আমার বোন আমার বাসার পর্দা ওটা নেয়নি, সে আলাদা রকমের নিয়েছে। এবং এরপরে কিন্তু আমি চলে আসছি এই যে আমি পোকা মারার ওষুধ নিতে। তো আমি এসে বললাম যে আমাকে একটু পোকা মারার ওষুধ দিতে হবে, তো এরা কিন্তু আমাকে দিয়েছে। আমি যেটা শুনে এসেছিলাম যে পুরো প্যাকেট নিতে হয়, আসলে তা না, খুচরাও এরা বিক্রি করে, একটা ট্যাবলেট 10 টাকা করে। এবং আমাকে বলেছে টিস্যুর মধ্যে মুড়িয়ে সুন্দর করে এরপরে আপনি চালে বা ডালের মধ্যে রাখবেন, তাতে কিন্তু ট্যাবলেটের কোনো গুঁড়ি চালে ডালের মধ্যে যাবে না এবং পুরো 1 বছর 2 বছর ভালো থাকবে। তো এটা হচ্ছে কালীবাড়ির ঘাট। এখানে আমার আগে কোনো দিনই আসা হয়নি, আজই আমি প্রথম এসেছি। একটু দেখলাম যে কোন জায়গা দিয়ে মাল আনা নেওয়া করা হয়। তো এখানে আমি একটু দাঁড়িয়ে দেখলাম যে এই নদীর পাড় থেকেই এই হচ্ছে সমস্ত বাংলাদেশ থেকে এখানে মালামাল আসে এবং এখান থেকে মালামাল সব জায়গা যায়। খুলনাকে কিন্তু শিল্পনগরী বলা হয়। তো এবং খুলনার যে বড় বাজারের যত কেনাকাটার বেচা কেনা হয় সব এই কালীবাড়ির ঘাটেই নামানো হয়। আর বড় বাজারের এরিয়াটা এত বড়, খুলনা হেলাতলা থেকে এর পশ্চিম এবং দক্ষিণ পুরোটা জুড়েই হচ্ছে বড় বাজার। এবং এর কতটা আয়তন এটা আমার জানা নেই, আমি বলতে পারবো না। তবে এখানে আসলে আপনি আপনার একটা সংসারের মানুষের কি প্রয়োজন হতে পারে, ফার্নিচার থেকে শুরু করে সুই সুতা, এমনকি আপনার নিজের ওষুধপত্র
সব কিছু আপনি এখানে পাবেন। একটা বিয়ের কেনাকাটা যদি আপনি এখানে করতে যান, আপনার কনের বাড়িতে কি কি দিতে হবে, মেয়ে সাজাতে কি লাগবে, মানে অলংকার থেকে গোল্ড থেকে শুরু করে যাবতীয় সব কিছু আপনি এখানে পাবেন। একটা ফ্যামিলিতে কি কি লাগে আপনি এখানে একবার ঢুকবেন এবং আপনি শুধু একটা লিস্ট নিয়ে আসবেন এবং লিস্ট দেখে দেখে আপনি সব কিছু কিনে আপনি বেরিয়ে যাবেন। আপনাকে বিভিন্ন মার্কেট ঘুরতে হবে না। তো আমারও আরও কিছু এই যে কাপড়ের দোকানে আমার কিছু কাজ ছিল, আমি সেইগুলাও সব করলাম। আর এই যে দেখেন এখানে কিন্তু সব মেশিন নিয়ে এই যে বসে আছেন এরা সবাই। এরা হচ্ছে ওই কাপড়ের দোকান থেকে মানুষ কিনে যার যা প্রয়োজনে, যে মশারি বানাচ্ছে, বালিশের কভার, আপনি যা বানাতে দেবেন এরা সাথে সাথে সেটা তৈরি করে দেবে এবং অত্যন্ত চিপ রেটে। এবং এই যে দেখেন সব তুলা, এখানে সব তুলা দেখা যাচ্ছে। এই যে বললাম না যে একটা পরিবারে কি কি লাগে, আপনি নিজের সংসার সাজাবেন, আপনি শুধু বড় বাজারের মধ্যে ঢুকবেন তাহলেই হয়ে যাবে আপনাকে। এবং যে লিস্টটা নিয়ে আসবেন এবং শুধু আপনি কিনতে থাকবেন, আপনাকে বিভিন্ন মার্কেটে ছোটাছুটি করতে হবে না। এরপরে কিন্তু আমি এগুলো সব একটু ভিডিও করছিলাম। তো আসলে কি, আমি যেহেতু একটা মেয়ে মানুষ, ভিডিও করতে কিন্তু বাইরে আসলে একটু লজ্জা লাগে। তারপরেও কিন্তু যেহেতু এখন এই কাজে নেমে পড়েছি, অতএব লজ্জা জিনিসটা কিন্তু মাঝে মাঝে ঝেড়ে ফেলতে হয়। তো আমি এখন সেভাবেই আগাচ্ছি। ক্যামেরা হাতে দেখেন লোকে হাসাহাসি করছে, একজনে কিন্তু আমাকে হাই বলেছে, তারপরেও কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, যে কোনো কথাই কান দিচ্ছি না, আমি আমার কাজ করে যাচ্ছি। তো এই যে এখানে বিয়েতে লেহেঙ্গা আছে, এখানে বেনারসি, কাতান সব কিছু পাবেন। এরপরে এবং বললাম না যে প্রত্যেকটা জিনিস আপনি চিপ রেট এখানে পাবেন। তারপরে এই যে দা, বটি, খুন্তি, কুড়াল, এগুলা মানে পালা পোড়ন, পিঠার সাজ সব কিছু, মানে এর দোকান আছে অন্তত 200 থেকে 250টা। আমি আপনাদের একটা দোকান শুধু দেখাচ্ছি। তো আমি তো আসলে আমার যেখানে যেখানে প্রয়োজন আমি শুধু একটু সেখানে গেছি, যদিও আমার এই দোকানটা এখন প্রয়োজন ছিল না। কিন্তু পুরো বাজারটা ঘুরে দেখাতে গেলে দেখা যাবে যে আমার হাঁটতে সময় লাগবে অন্তত 3.5 থেকে 4 ঘন্টা, যেটা সম্ভব না। তো আমি এখন আমার টেবিলের জন্য আর একটা ওয়াল ক্লথ কিনবো। মাঝে তো দেখেছেন আমি আমার টেবিলের ওয়াল ক্লথ চেঞ্জ করেছি, কিন্তু পুরানো যেটা ছিল আসলে সেটা আমার একেবারেই ভালো লাগছে না, এই জন্য আমি আবার আরও একটা কিনতে এলাম। তো এখানেও হচ্ছে ওয়াল ক্লথগুলো কিন্তু অনেক সস্তা। আমি কিন্তু টেবিল ক্লথ কিনবো না, টেবিল ক্লথের জন্য ওয়াল ক্লথ কিনবো, কারণ টেবিল ক্লথগুলো বেশ পাতলা হয় আর ওয়াল ক্লথগুলো একটু মোটা হয়। কিন্তু আগের যে ওয়াল ক্লথগুলো ছিল নিচে ফোম দেওয়া, আমি সেগুলাই পছন্দ করছিলাম, কিন্তু সেগুলো কিন্তু নেই। তো আর আমি চাচ্ছিলাম যে উপরটা প্লেন হবে, তা আমি যদি একটাই পেলাম, যেটা আমি হাত দিয়েছি, এটার উপরটা প্লেন। এগুলো কিন্তু পরিষ্কার করতে খুব সুবিধা। এটা দুটো কালার, তো আমি লাইট কালার যেটা ওইটাই নেব, ডিপ কালারটার থেকে লাইট কালারটাই আমি চয়েস করলাম। আর অন্যান্য টেবিল ওয়াল কালার দেখলাম এত সুন্দর সুন্দর, মাত্র 190 টাকা করে গজ, কিন্তু সেগুলো হচ্ছে মানে মসৃণ না, যেগুলো পরিষ্কার করতে অসুবিধা হয়। আমার বাসায় বর্তমানে যেটা ছিল ওরকম পরিষ্কার করতে সমস্যা হয়, এ কারণে আমি কিন্তু একটু প্লেন জাতীয় ওয়াল ক্লথ খুঁজছিলাম এবং মাত্র আমি একটাই পেয়েছি, যার কারণে আমি কয়েকটা দোকানে ঘুরেছি, ঠিক প্লেনগুলো এখন আর তেমন একটা পাওয়া যায় না, যার কারণে কিন্তু আমি ওটাই নিলাম। কারণ আমি মনে করি ফ্যাশনের থেকে আমার প্রয়োজন যেটা সেটাই আমার কাছে বেশি গ্রহণযোগ্য, যে আমার প্রয়োজন যেটাতে মিটবে, আমার কষ্ট কোনটাতে কম হবে। তো যাই বন্ধুরা, এই যে আজকে আপনাদের পাইকারি বাজার দেখালাম। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।